আজ থেকে পুরোদমে শুরু হলো প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম। সকাল থেকে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিন বন্ধের পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তবে শতভাগ উপস্থিতি নেই। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে সব জেলা উপজেলা কর্মকর্তাদের কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে 17 জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আজ থেকে পুরোদমে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। মুর্তুজা, বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কেমন দেখছেন? আসিফ টিপু, আজকে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে আর 6 তারিখ থেকে কিন্তু অফিসও খোলা রয়েছিল। তবে এই কয়েকদিন ক্লাস হয়নি, আজকে থেকেই ক্লাস শুরু হলো প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে। শিক্ষার্থীরাও এসেছেন। আমরা কলেজের শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজকে প্রথম ক্লাস শুরু হলো এবং খুব বেশি শিক্ষার্থী কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হয়নি। প্রত্যেক ক্লাসেরই অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়েছে, তাদের ক্লাস চলছে সকাল থেকে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন যে শিক্ষার্থী অভিভাবক যারা রয়েছেন তাদের মধ্যে ভীতি কাজ করছে, সেজন্য আজকে কোনো সকল শিক্ষার্থী কিন্তু উপস্থিত হয়নি। অল্প কিছু শিক্ষার্থী উপস্থিত হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকদের সাথে যোগাযোগ করা হচ্ছে যেন দ্রুত সময়ে যে শিক্ষার্থীরা রয়েছেন কোমলমতি তাদেরকে যেন বিদ্যালয়ে পাঠানো হয়। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হয়তো আগামী রবিবার থেকে বিদ্যালয়ের যে স্বাভাবিক ক্লাস সেই ক্লাস হয়তো শুরু হবে, শিক্ষার্থীরা উপস্থিত হবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এবং প্রত্যেক ক্লাসে কিন্তু রাশিয়ার অন্যান্য স্কুলে আমরা খবর নিয়েছি, সেখানেও শিক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কম এবং এর পাশাপাশি কিন্তু উচ্চ বিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ক্লাস হচ্ছে আজকে থেকে এবং সেখানেও কিন্তু শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা কম। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আসিফ টিপু, ফিরে যাচ্ছে আপনার কাছে। মুর্তুজা, আপনাকে ধন্যবাদ।